দুনিয়াতে আখিরাতে চাও যদি ভালাই দিন তাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হায়াত মওত রিজিক দৌনা যার কাছে বংশ একবার তুই তার কথাটা ভাবিস নে কখন আসবে যেদিন গভীর রাত্রি ও নাম হবে তোর সঙ্গী সাথী ও নাম বিনে দুনিয়াতে ও নাম বিনে আখিরাতে নেই কোনো ভালাই দিন তাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই বলতে মা আয়েশা জবান করে বললেন না ফাতাকরাউনাল কুরআন আপনারা কি কোরআন পড়তে পারেন কিনা একটু জবান খুলে আওয়াজ দেন সাহাবারা জবান খুলে আওয়াজ দিলেন অবশ্যই কোরআন পড়তে পারি আল্লাহর নবীর স্ত্রী মা আয়েশা বললেন তাহলে কেন আবার নবীর জীবনী সম্পর্কে আমি আয়েশার কাছে প্রশ্ন করেন এই কোরআনের সূরা আলিফ লাম হামদ সূরা দিয়ে আর শেষ সূরা নাস অর্থাৎ এই মাঝে যে 112টি সূরা বিদ্যমান 112টি সূরার ফাতিহা সূরা নাস মিলে 114টি সূরা এই 114টি সূরা আপনি পড়েন আর পড়েন আর নবী আরবীর জীবনী আপনি এর মধ্যেই খুঁজে পাবেন তাহলে কেমন দামি নবীর জীবনী যেই জীবনের বয়ান শুরু আছে শেষ করা সম্ভব নয় তবে স্বল্প সময় নিয়ে কিছু কথা বলতে চাই একটু ধৈর্যের পরিচয় দিবেন ধৈর্যের পরিচয় নেওয়ার চেষ্টা করি আমরা সবাই দিন আবদার করলেন আয় আল্লাহ আমি দিনের মাঝে পয়গম্বরকে যদি পাঠায়া দেন আমি দিন রাতের জায়গা থেকে আমি দাবি হয়ে যাব আল্লাহ আমার আসমানে বসে আল্লাহ তার আরশে আজিমে বসে চিন্তা করলেন একদিকে রাত আমি আল্লাহর কাছে আবদার করলেন অপরদিকে দিনও আমি আল্লাহর কাছে অনুরোধ করলেন আমি কি দিনের মধ্যে পাঠাবো আমার পয়গম্বরকে না রাতের মধ্যে পাঠাবো আমি আল্লাহর সিদ্ধান্ত অতএব আমার আল্লাহর ব্যবস্থাপনার মধ্যে কিতাবে আসছে নবী আমার এমন সময় দুনিয়ার জমিনে আগমন করলেন একদিকে রাত দূর হয়ে যায় অপরদিকে দিনের আলো পরিস্ফুটিত হয় এমন সময় দুনিয়ার জমিনে রাহমাতুল আলামিন সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ জবান খুলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আগমন করলেন সুবহানাল্লাহ একদিকে দিনের আলো আর একদিকে রাতের অন্ধকার উভয়ের সমন্বয় আমার আল্লাহ দুনিয়ার জমিনে তার প্রিয় হাবিবকে পাঠিয়ে দিলেন যাতে করে রাতও বলতে না পারে যে আমি রাতের মধ্যে নবী আগমন করলেন দিনকে তুচ্ছ করবে না না সম্ভব না আবার দিনও যাতে আল্লাহর কাছে বেশি খুশির পরিচয় দিতে না পারে যে রাত
পাইল না। আমি দিনের মাঝে নবী দুনিয়া আগমন করলেন। আল্লাহর ফয়সালায় দুজনের সমন্বয় আল্লাহ দুনিয়ার জমিনে নবীকে আগমন করায় দিলেন। এই নবী দুনিয়া আগমন হইল যেই রহমাতুল লিল আলামিন হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা তানার গর্ভের মাধ্যমে। জন্মের 6 মাস পূর্বে তার পিতা আব্দুল মুত্তালিব মারা যায় ব্যবসার উদ্দেশ্যে রওনা হতে গিয়ে। জন্মের পূর্বে হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা ইন্তেকাল করেন আব্দুল মুত্তালিব। দুনিয়া আগমন করলেন নবী, বাবার কোনো পরিচয় পাইলেন না, বাবার কোনো দেখা তো দূরের কথা, তাকে ডাক দেওয়ার সুযোগ পাইলেন না। নবী আমার এতিম হালতে দুনিয়ার জমিনে আগমন করলেন। নবী আমার এই জমিন আগমন করার পরে এরপরে তার জন্মদাতা মা হযরতে আমিনা তিনিও তাকে ছোট রেখে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করলেন। কেমন এতিম নবী আমার এই দুনিয়ার জমিনে আসমানওয়ালা তৈরি করে দুনিয়াকে সাজাইয়া পড়াইয়া ইনসান জাতি বানাইয়া সর্বশেষ নবী আমার পাঠাইয়া দিলেন। যেই নবী দুনিয়া আসার মধ্য দিয়ে গোটা দুনিয়ার অন্ধকারের জায়গাগুলো দূরীভূত হয়ে গেল। ইলান্নূর আল্লাহ সূরা ইব্রাহিমের 2 নম্বর আয়াতে বললেন, কিতাবুন আনজালনা, ও পয়গম্বর আমি আপনার কাছে কোরআনকে নাজিল করলাম, আপনি সঠিক রাস্তা নিয়ে আগাবেন, কোরআনের কথাগুলো মানুষদেরকে জানাবেন। মিনাজ জুলুমাত, এই দুনিয়ার মানুষগুলো কোরআন বিহীন অন্ধকারে ছিল, এই দুনিয়ার মানুষগুলো নবী বিহীন অন্ধকারে ছিল, এই দুনিয়ার মানুষগুলো ইসলাম বিহীন অন্ধকারের মধ্যে ছিল। যে সমাজে ভাই ভাইকে সম্মান দিত না, যে সমাজে স্বামী স্ত্রীর কোনো মর্যাদা ছিল না, যে সমাজে নারীদের বাজারে বাজারে বিক্রি করা হইত, যে সমাজ এতটা নিকৃষ্টপূর্ণ সমাজ ছিল, অর্থাৎ জাহিলি যুগ, যেটাকে অন্ধকারের যুগ বলা হয়, যেই যুগে আল্লাহর পয়গম্বর দুনিয়াতে আসার মতন উপযুক্ত একটা সময়, ওই সময়টা এতটা খারাপ ছিল যে সময়ে কখনো কোনো জায়গায় কোনো ইনসাফ ছিল না, কখনো কোনো জায়গায় আমানত রক্ষাকারী ছিল না, কখনো কোনো জায়গায় ওজনের সঠিক ব্যবহারকারী ব্যবসায়ী ছিল না, কখনো কোনো জায়গায় কোনো নারীর সম্মান ছিল না। ওই সময়টা এমন খারাপ ছিল, যেই খারাপের মতন সময় এই দুনিয়ার মানুষ আর পশ্চিমকালেও দেখতে পাইছি কিনা চিন্তার বিষয়। নবী আমার দুনিয়ার জমিনে আগমন করার পর লম্বা ইতিহাস বলার সময় নাই, তবে এতটুকু বলতে চাই, খুতবার মধ্যে আমি একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ বললেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, আল্লাহর নবী দুনিয়া আগমন করার মধ্য দিয়ে নবী যেটা এনেছেন এই দুনিয়ার মানুষদের জন্য, এইটা দুনিয়ার মানুষ যেন গ্রহণ করে নেয়। কার নির্দেশ? আল্লাহর নির্দেশ। আল্লাহ বললেন, ও পয়গম্বর এই কোরআন আমি আপনার উপরে নাযিল করলাম, এই কোরআনের কথাগুলো আপনি দুনিয়ার মানুষদেরকে বলে বলে বুঝান, বলে বলে জানান। বলে এই কোরআন যে মানবে সে মুস্তাকিমে রাস্তা খুঁজে পাবে, কোরআন যে মানবে না সে আবু জেহেলের উত্তর শুরু হয়ে দাঁড়িয়ে যাবে। নবী আমার 40 বছর বয়সে ওহী নাযিল প্রাপ্ত হলেন। নবী আমার 40 বছরে ওহী নবীর উপরে নাযিল করা, ওহীর মাধ্যমে কোরআন নাযিল করা শুরু করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যখন পয়গম্বরের কাছে কোরআন নিয়ে হযরতে জিবরাইল আলাইহিস সালাম আসলেন, বলা হলো, ও পয়গম্বর আপনি পড়ুন, ইকরা। নবী আমার বলতেছেন, আমি তো পড়তে জানি না। একবার, দুইবার, তিনবার নবীর সঙ্গে বুকের সঙ্গে আলিঙ্গন করলেন, ছেড়ে দিলেন, চাপ দিলেন, ছেড়ে দিলেন। আর দুইবার বলা হয়, ও পয়গম্বর আপনি পড়ুন। নবী আমার তার জবান থেকে বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। সর্বপ্রথম শিক্ষা পড়ো। পড়া ছাড়া কোনো মানুষ পরিপূর্ণ মানুষ হতে পারে না। কথা বলেন ঠিক কিনা?
দুনিয়ার শিক্ষা হোক আখিরাতের শিক্ষা হোক, জ্ঞান ছাড়া কোনো মানুষ পূর্ণ প্রকৃত মানুষ হতে পারে না। নবী নবীকে বলা হলো, নবী আপনি পড়ুন। নবী বললেন কার নামে কি পড়বো, কি কেন পড়ব? নবীকে বলা হলো, নবী আপনি পড়ুন। বলে কার নামে? বিস্মি, ওই নামে। বলে কার নাম? রব্বিকাল্লাযী খালাক, আপনার রবের নামে। আপনার রবকে, যে আপনি নবীকে সৃষ্টি করে দুনিয়ায় পাঠিয়েলেন শ্রেষ্ঠত্ব একখানা কিতাবের মধ্য দিয়ে। সুবহানাল্লাহ। নবী আমার অভিপ্রাপ্ত বলে মোহিনী নবী আমার হযরতে মা খাদিজার গৃহে অবস্থান করলেন। হযরতে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার গৃহে যখন নবী অবস্থান করলেন, ভয়ে জর্জরিত হয়ে গেলেন। নবী বললেন, খাদিজা একটা কম্বল দিয়ে আমাকে আচ্ছাদন করে দাও। পয়গম্বরের কথা শুনে তার স্ত্রী কম্বল দিয়ে হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কম্বল দিয়ে ঢেকে দিলেন। এমন সময় নবীর একটু কাঁপুনি উঠে গেছে। নবী বলতেছে, আমি মনে হয় বেশি দিন বাঁচবো না। বলে কেন? আজকে একটা আশ্চর্যজনক ঘটনার সাক্ষী হয়ে গেলাম। বলে বলুন কি ঘটনার সাক্ষী? বলেন হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর কাছে প্রশ্ন করলেন, একটা আজব একটা সূরাত নিয়ে একজন মানুষ, বলবো না কি বলবো, আমার কোন আকার আকৃতি বুঝতে পারতেছি না, তবে ভয় আতঙ্কিত হয়ে গিয়েছে। এরকম একটা সূরাতের একজন মানুষ বা এই ধরনের একটা লোককে আমি আমার জীবনে দেখি নাই। হযরতে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা তার চাচা ওয়ারাকা বিন নাউফেল কিতাবে আসছে, তিনি তৎকালীন সময় একজন জ্ঞানী পাদ্রী লোক ছিলেন, তার কাছে চলে গেলেন। তার স্বামীর ঘটনাগুলো বলে বলা হয়। ঘটনার বিবরণী শুনে ওই পাদ্রী বলতেছেন, ও খাদিজা, যদি আমার ওই দিন পর্যন্ত আমার হায়াত থাকতো, আমার শক্তি সামর্থ্য থাকতো। বলে কোন দিন? এমন একদিন আসবে নবী এই মক্কা নগরীতে থাকতে পারবে না। বলে আজকে এই পয়গম্বর তোমার স্বামী মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কাছে যেই লোকটি এসেছে, যেই সূরাত সিরাত নিয়ে এসেছে, এই লোকটি দুনিয়ার কোনো সাধারণ কোনো মানুষ না। তিনি ইতিপূর্বে হযরতে মুসা পয়গম্বরের কাছে এসেছে, হযরত ইব্রাহিম খলিলুল্লাহর কাছে এসেছে, বিগত সমস্ত রাসূলদের নবীদের কাছে ইনি এসেছেন। বলে ইনি হলেন আল্লাহ রাব্বুল আলামিনের একজন প্রিয় ফেরেশতা হযরতে জিবরাইল। কোনো ভয় নাই ও খাদিজা, তোমার কোনো ভয় নাই, কোনো টেনশন নাই। বলে নবীর উপর ওহী নাযিল করা হইল, তিনি হবেন সর্বশ্রেষ্ঠ একজন পয়গম্বর, তিনি হবেন সর্বশ্রেষ্ঠ একজন মহান মানব, যার সম্পর্কে আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল পয়গম্বর, তোমার কোনো ভয় নাই, তোমার স্বামীর কোনো ভয় নাই, দুশ্চিন্তা নাই, হতাশা নাই। তার জন্য সুসংবাদ, আল্লাহ তাকে আজকে পরিপূর্ণ নবুয়তের দায়িত্ব দিয়েছেন দুনিয়ার মানুষদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য। নবী আমার দায়িত্ব পাওয়ার পর নবী আমার ঘরে বসে থাকেন না। রাতের অন্ধকার নবী আমার ঘর থেকে বের হয়, নবী আমার লুকিয়ে লুকিয়ে কালেমার দাওয়াত দেওয়া শুরু করে দেয়। ইয়া আইয়ুহান্নাস, ও পৃথিবীর মানুষ, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। নবী আমার হেরা পর্বত থেকে নেমে আসলেন, গোটা পৃথিবীর আরবের মানুষগুলোকে ডাক দিলেন। কারণ যতদিন পর্যন্ত নবীর উপর ওহী নাযিল করা হয় নাই, ততদিন পর্যন্ত নবীর প্রিয় সবাই ছিলেন নবী।
নবীকে সবাই ভালোবাসত, উপাধি দিয়েছিলেন আল আমিন, বিশ্বস্ত। নবীর উপরে যখন ওহী নাযিল করা হয়, জান্নাত আর জাহান্নামের ঘটনা নবীর সামনে হাজির হয়, তখন নবী আমার সমস্ত আরব জাতিদেরকে উল্লেখ করে ডাক দিলেন না, গোটা পৃথিবীর মানুষদেরকে ডাক দিয়ে নবী ওই বার্তা দিলেন, ইয়া আইয়ুহান নাস, ও পৃথিবীর লোক সকল, পৃথিবীর মানুষ, বলো বলো বলো, যদি তোমরা বাঁচতে চাও, লা ইলাহা ইল্লাল্লাহ, কোনো মাবুদ নাই কে ছাড়া, আরো জোরে বলেন কে ছাড়া, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। নবী আমার যখন এই দাওয়াত দিলেন, সঙ্গে সঙ্গে নবীকে যারা বিশ্বাস করে নিল সবাই তাকে, কিছু কিছু মানুষ তাকে অবিশ্বাস করা শুরু করে দিল, অধিক লোক তাকে অবিশ্বাস করে, আল আমিনের উপাধি থেকে তাকে বঞ্চিত করে দেয়। নবী আমার বললে, এই যে সূর্য উদয় হয়, সূর্য তার নিজস্ব কোনো শক্তি নাই আল্লাহ ছাড়া, চন্দ্র উদয় হয়, চন্দ্রের কোনো শক্তি নাই আল্লাহ ছাড়া, দিন উদয় হয়, দিনের কোনো শক্তি নাই আল্লাহর কর্তৃত্ব ছাড়া, রাতের কোনো শক্তি নাই আল্লাহর কর্তৃত্ব ছাড়া। সুতরাং দিন রাত, চন্দ্র সূর্য, আসমান জমিন, গ্রহ নক্ষত্র, তুমি আমি আমরা সবাই, সমস্ত কিছুর পিছনে একজন কারিগর আছেন, তার নামটা কি? আর জোরে বলেন, তার নামটা কি? আল্লাহ। আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই, বলো আল্লাহু আকবার, বলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বলো আল্লাহু আকবার। ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ঠিক কি না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। নবী আমার দুনিয়ার মানুষদের কাছে যখন কালেমার দাওয়াত দেওয়া শুরু করলেন, দুনিয়ার মানুষগুলো দুইটা ভাগে ভাগ হয়ে গেল। একটা ভাগ হয়ে গেল নবীকে দূর দূর করে তাড়িয়ে দেওয়ার ভাগ, আর একটা ভাগ হলো নবীকে কাছে টেনে নেওয়ার ভাগ। দুইটা দলে বিভক্ত হয়ে গেল। এতদিন মুহাম্মদকে ভালো জানিস, আজকে মুহাম্মদকে আর ভালো জানার সুযোগ নাই। বলে কেন? এই মুহাম্মদ আমার বাপ দাদার পূর্বপুরুষদের ধর্মকে আঘাত করেছে। অথচ আল্লাহ বললেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ইসলামকে বন্ধ করে দেওয়ার জন্য ষড়যন্ত্র আজকে নতুন না। ইসলামকে নিভিয়ে দেওয়ার জন্য নবীর আমল থেকে শুরু হয়েছিল কাফেরদের মধ্য দিয়ে, কথা ঠিক কিনা? কিন্তু নিভাইতে পেরেছে ওরা, পারে নাই। আওয়ামী লীগের অধীনে বর্তমান যিনি বিদায় নিলেন, তার অধীনেও কম চেষ্টা করা হয় নাই। ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য জাতির শ্রেষ্ঠ সন্তান শুধু বাংলাদেশের গণ্ডিতে, যার নামটা শুধু বিদ্যমান সীমাবদ্ধ নয়, গোটা পৃথিবীর অন্তত পক্ষে 50টি রাষ্ট্র যিনি সফর করেছেন কোরআনের পাখির উপাধি নিয়ে, যার হাতে শুধু শতে শতে মানুষ নয়, হাজার হাজার মানুষ, যার হাতে তাফসীরের মাহফিলের ময়দানে বসে বিভিন্ন জায়গায় বিভিন্ন বয়ানে তার হাতে হাজার হাজার মানুষ মুসলমান হয়েছে, কালেমা পড়েছে। হয়তো নামটা বলা লাগবে না, অবশ্যই সবাই বুঝে গেছেন। একটু আওয়াজ দিয়ে বলেন, নামটা কি? ওরে ভাই, যেই দিন মারা গেল 15ই আগস্ট, যেই দিন শুনলাম দুনিয়া থেকে বিদায় নিল, কত শত মানুষের চোখের পানি আর ধরে রাখতে পারে নাই।
ফেরাউনের উত্তর সুরে ঢাকার জমিনে জানাজা দিতে দেয় নাই, কারণ জেনেছে যদি জানাজার ব্যবস্থা ঢাকার জমিনে করা হয় ওর মসনদ কেঁপে যাইতে পারে। জানাজা আসলাম জালকাঠির থেকে, জানাজার জন্য দাঁড়িয়ে গেলাম, জায়গা পাইনি, একতলা বিল্ডিং এর ছাদে দাঁড়িয়ে গেলাম। মোনাজাতে হাত তোলে, চতুর্দিকে মানুষ, শুধু কান্নার আওয়াজ। পাশে দেখতেছি দুইটা তিনটা যুবক, বৃদ্ধ, মধ্যবয়স্ক মানুষ মোনাজাতে হাত তুলেছে। এমন ভাবে মোনাজাতে হাত তুলছে, হাউমাউ করে চিৎকার করে কান্না করে, মনে হয় যেন তার নিজের কলিজার টুকরা সন্তান মারা গেছে, এমন ভাবে কান্না করতেছে। যার কান্না শুনে নিজেও কন্ট্রোল করতে পারলাম না, যার কান্না শুনে নিজেকেও থামাইতে পারলাম না। যেই মানুষটি দুনিয়ার মানুষদেরকে কোরআনের দাওয়াত দিল, কোরআনের কথা শুনাইল, জান্নাত আর জাহান্নামের পার্থক্য বুঝাইল, যে মানুষটি দুনিয়ায় ইসলামিক শাসন বাস্তবায়নের পিছনে তার গোটা জিন্দেগি বিসর্জন দিয়ে দিল। এখনো পর্যন্ত কত পর্যটক, কত মানুষ যায় জিয়ানগর তার জন্মভূমিতে, গিয়ে দেখে তার ঘরখানা জীর্ণ শীর্ণ পড়ে আছে। বলে 2 টার্মে সে এমপি ছিলেন, এমপি থাকা অবস্থায় তো কম টাকা কামাই নাই, এই দেশ বিদেশে প্রোগ্রাম করে তো কম টাকা কামান নাই, তারপরও কেন একটা নিজের থাকার একটা ঘর নির্মাণ করে গেলেন না। যিনি যায় সেই দেখে, দেখে আর আফসোস করে, আর মনের অজান্তে চোখ থেকে এক ফোঁটা পানি বের হয়। 50টি বছর অধিক যিনি এই ময়দান তাফসীর কাকে বলে শিখিয়ে গেলেন, আজকে সেই মানুষটি বিদায় নিল। মসজিদে ঢুকলাম, একজন পাতলা একটা জিন্সের প্যান্ট পরা একটা বৃদ্ধ মানুষ, অনেক দূর থেকে এসেছে, মসজিদে এসেছে। আমি দাঁড়ানো প্রশ্ন করছে, হুজুর জানাজা কি হয়ে গেছে? আমি তো জানাজা করবো আসছি। বলছি ভাই জানাজা হয়ে গেছে। লোকটা হাউমাউ করে কান্না শুরু করে দিল। আমি বললাম ভাই কোন জায়গা থেকে এসেছেন? ভাই বলতেছেন হুজুর আমি অনেক দূর থেকে এসেছি, ভেবেছিলাম ঢাকার জমিনে জানাজা হবে, কিন্তু সেই জায়গায় হইল না, কিসমতে নাই। পিরোজপুরের জমিনে আসলাম, বেশি ওদিকে জানাজাটাও হয়ে গেছে। আমার তো মনটা বড় ছটফট করে, জীবনে নিজের চোখ দ্বারা দেখতে পারি না, সরাসরি আজকে এসেছিলাম তার জানাজায় শরীক হব। আজীবন কোরআনের মাহফিল শুনলাম, কোরআনের মাহফিল শুনে অন্তরটাকে শীতল করলাম। আজকে নিজের চোখে একটু দেখার জন্য এসেছিলাম, জানাজার নামাজে শরীক হব, কিসমত নাই। বললাম ভাই আসমানওয়ালার কাছে দোয়া করেন, আল্লাহ তাকে কবুল করে নিছে। কোরআনের দাওয়াত যখন নবী দেওয়া শুরু করলেন, লক্ষ্য করেন যুগে যুগে যত নবী রাসূল দাওয়াত দিয়েছেন তাদের পক্ষে সবাই ছিল না। 2টা ভাগে ভাগ ছিল মানুষ, একটা ভাগ হকের পক্ষে আর একটা ভাগ বাতিলের পক্ষে। হকের পক্ষে যারা ছিলেন তারা হলো কোরআনের পক্ষে, বাতিলের পক্ষে যারা ছিলেন তারা হলো শয়তানের পক্ষে। কথা ঠিক কিনা? নবী আমার দাওয়াত দিতে দিতে এক পর্যায়ে নবী আমার তার গৃহ থেকে হিজরত করবে। কিছুদিন আগে নবী আমার পয়গম্বর হযরত আবু বকরকে ডাক দিয়ে বলেন, আবু বকর কোনো এক সময় এই মক্কা নগরীতে আমাকে থাকতে দেওয়া হবে না, মক্কা থেকে আমাকে হিজরত করে রওনা হতে হবে মদিনার বুকে। ওই দিনের সঙ্গী একমাত্র আপনি হবেন, আপনি ছাড়া আর কেউ হবে না আমার সঙ্গী। হঠাৎ করে সেই দিনের সময়টা হাজির। পয়গম্বর মসজিদে নববীর মধ্যে ঘুমিয়ে এমন সময় হযরত জিবরাইল হাজির। ও আল্লাহর পয়গম্বর, আর মসজিদের বিছানায় পিঠ লাগানোর সুযোগ নাই, এখনই উঠেন, এখনই উঠেন, এই মুহূর্তে আপনাকে হিজরতের রাস্তা বেছে নিতে হবে। নবী আমার ওই বিছানা থেকে উঠে গেলেন। উঠে যাওয়ার পরে এক মুষ্টি বালি নবীর হাতে এভাবে করে ওই বালি মুষ্টি বাহিরে বের হয়ে ছিটায়া দিলেন। চতুর্দিকে কাফেরের সৈন্যরা বেষ্টন করে আছেন। আল্লাহর কুদরতি কারিশমায় ওই বালি মুষ্টির বিনিময় আল্লাহর নবী তাদের মাঝ থেকে বের হয়ে গেলেন। কিছুক্ষণের মধ্যে শয়তান একটা সূরা ধরে সে বলতেছে, কাফেররা তোমরা যার জন্য অপেক্ষা করো জানো সে কি ভিতরে আছে কিনা? বলে আছে। বলে নাই, যে দেখো। ভিতরে ঢুকে দেখে ওই জায়গায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাই,
ওই জায়গায় হযরতে আলী। আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে কাফিররা ছন্নছাড়া হয়ে গেল, সবাই পয়গম্বরকে খোঁজার জন্য রওনা। এইদিকে পয়গম্বর হঠাৎ করে সিদ্দিক আবু বকরের দরজায় হাজির হয়ে গেলেন। ও আবু বকর, একটা মাত্র ডাক দিলেন, সঙ্গে সঙ্গে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। দরজা খুলে দেওয়া হয়। ইয়া রাসূলুল্লাহ, একটু সময় দেন, আমি একটু প্রস্তুতি নিয়ে বের হই। আল্লাহর নবী অবাক হয়ে গেলেন, এত রাত্রে আমি ডাক দিলাম আবু বকর, তিনি কি ঘুমাইলেন না? আল্লাহর নবী আবু বকরকে প্রশ্ন করলেন, ও আবু বকর, আপনি কি ঘুমান না রাতের বেলা? বলে, আমি একটা মাত্র ডাক দিলাম, এতটা গভীর রাতে এসে আপনি সজাগ কেমনে সম্ভব? আল্লাহর নবীর এই প্রশ্ন শুনে সিদ্দিক আবু বকর চোখ থেকে পানি ছেড়ে দেয়। আর রাসূলুল্লাহ, আজ থেকে অনেক দিন আগে আপনি যেই দিন আমাকে বলেছিলেন জন্মভূমি মক্কা নগরীতে আপনাকে থাকতে দেওয়া হবে না, এই জন্মভূমি থেকে আপনাকে হিজরত করে মদিনায় রওনা হইতে হবে, সুতরাং ওই দিনের সঙ্গী আমি হব জেনেছি। সেই দিন থেকে কোনো একটা রাত আমি আমার বিছানা পিঠ লাগাই না, আমি দরজার দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমাই। বলে, কেন? কখন জানি নবী এসে আমাকে ডাক দেয়। আমাকে নবী যদি ডাক দেয়, আমি যদি ডাকে সঙ্গে সঙ্গে দরজাটা না খুলে দেই, নবী আমার দাঁড়িয়ে থাকবে, নবীর কষ্ট হবে। আমি আবু বকর জীবন যাবে, তবু আমার নবীকে আমি কষ্ট দিতে পারি না। সুতরাং ইয়া রাসূলুল্লাহ, আপনি চলুন, আপনারা যেদিকে দুই চোখ যায়। আল্লাহর নবী রাতের অন্ধকারে হিজরত করা শুরু করে দিলেন, রওনা হয়। অন্তরে বড় ব্যথা, কারণ যেই জন্মভূমি মক্কা নগরীতে নবীর চাচা, নবীর বাবা, নবীর মা, নবীর সমস্ত আপনজন যেই মক্কা নগরীতে, আজকে সেই জন্মভূমি সমস্ত আপনজন ছেড়ে নবী আমার রওনা হয়েছে অজানা গন্তব্যের দিকে। কিছু দূরে যাওয়ার পর নবী কোথাও জায়গা পায় না। হঠাৎ করে গুহার মধ্যে নবী অবস্থান নিলেন। গুহার মধ্যে চতুর্দিকে ফাঁকা, ছোট ছোট ফাঁকা, কাপড় দিয়ে ফাঁকা ছিদ্রগুলো বন্ধ করে দেয়। একটা ছিদ্র বন্ধ করতে পারলেন না সিদ্দিক আবু বকর, এই জায়গায় পাও দিয়ে চেপে ধরে নবীকে আস্তে করে শোয়া দিলেন। ইয়া রাসূলুল্লাহ, একটু বিশ্রাম নেন আপনি। আল্লাহর নবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওর উপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথাটা রেখে একটু ঘুমের মতন করলেন। হঠাৎ করে পয়গম্বর ঘুম ভেঙে গেল, সজাগ হয়ে দেখতেছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, তার চোখে পানি। ডাক দিয়ে বলেন, আবু বকর, আপনি কি ঘুমান? আপনি কান্না কেন করেন? আপনার কি বাড়ির কথা মনে পড়েছে? ইয়া রাসূলুল্লাহ, না না, আমার বাড়ির কথা মনে পড়ে আমি কান্না করি না। বলে, আপনি কেন কান্না করেন? আমি একটু জানতে চাই। আল্লাহর নবী যখন প্রশ্ন করলেন, আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরতে আবু বকর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই গুহার মধ্যে যে কয়টা ছিদ্র ছিল, প্রত্যেকটা ছিদ্র বন্ধ করে দেওয়া হয়েছে, কিন্তু একটা ছিদ্র বন্ধ করতে পারি নাই। ওই ছিদ্রতে পাও দিয়ে রেখেছিলাম, ওই পায়ে মনে হয় বিষাক্ত কোনো জন্তু দংশন করেছে বা আঘাত করেছে। ওই বিষের যন্ত্রণায় আমি আবু বকর আমার কষ্টে কলিজাটা ছিঁড়ে যাচ্ছে। বলতেছে, আবু বকর, কেন আপনি আমাকে ইতিপূর্বে ডাক দিলেন না? ইয়া রাসূলুল্লাহ, ও পয়গম্বর, জীবন যাবে তবু আপনাকে আমি ঘুম থেকে জাগাইতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, জীবনের থেকে বড় মহব্বত করি আপনাকে, অতএব আমি কষ্ট সহ্য করতে পারতেছি না, তবু আমি চেষ্টা করে যাচ্ছি আপনার ঘুমটা যাতে না ভেঙে যায়। ইয়া রাসূলুল্লাহ, ক্ষমা করে দিবেন, চোখের পানি আপনার মুখের উপরে পড়েছে বিধায় আপনার ঘুমটা ভেঙে গেছে। আল্লাহর রাসূল তখন বললেন, পাওটা দেখি। আল্লাহ রাসূল মুখের লালাটা দিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে বিষের প্রতিক্রিয়া বন্ধ হয়ে গেল। সুবহানাল্লাহ। এদিকে কাফিরেরা এসে গুহার দরজায় হাজির।
কেউ বলতেছে ভিতর অবস্থান করেছে, খুঁজে বের করা হোক। আবার কেউ বলতেছে না না, এই গুহার মধ্যে যদি ঢুকতো তাহলে মাকড়সার জালটা কেমনে এখানে আস্থা থাকে, কবুতর কেমনে এই জায়গায় বাসা বেঁধে অপেক্ষা করে, এটা সম্ভব না। সুতরাং অন্য জায়গা নিয়ে রওনা হয়েছে, অন্যত্র জায়গায় খোঁজার চেষ্টা করি। আল্লাহর নবীর জিন্দেগি বড় কষ্টে, এই জীবনে এসে বহুত কষ্ট করেছে দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য, এই দুনিয়ার মানুষগুলো জাহান্নাম থেকে বাঁচানোর জন্য। নবী আমার কম কষ্ট করেন নাই। এই নবীর উপরে কোরআন আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করে দিলেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ রাসূল যেটা আদেশ করেন সাহাবারা সেটা গ্রহণ করে নেন। এমনকি যখন যে কোনো সময় যুদ্ধের ময়দানে ডাক এসেছে, ও আমার সাহাবারা এই মুহূর্তে যুদ্ধের ময়দানে যেতে হবে, যখন যে অবস্থায় যে সাহাবী আছেন সেই অবস্থার মধ্য দিয়ে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধের ময়দানে গেলেন ইসলাম কায়েমের জন্য রাসূলের মহব্বতে। আল্লাহর নবী এই জিন্দেগিতে কখনো শান্তি করেন নাই। নবী আমার যখন আবু বকরকে নিয়ে মক্কা নগরীর থেকে রওনা হয়ে গেলেন মদিনার দিকে, মদিনার মানুষেরা নবীকে গ্রহণ করে নেওয়ার জন্য সবাই অপেক্ষা করতেছে। নবী আমার এই মদিনায় আগমন করবে, নবী আমার মদিনা আগমন করবেন। এই আনন্দে মদিনার অলিতে গলিতে আনন্দের বন্যা বয়ে গেছে। সমস্ত মানুষগুলো অপেক্ষা করতেছে আর বলতেছে, তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মা দাআ লিল্লাহি লিল্লাহি তাকবীর। নবী আমার দুনিয়ার জিন্দেগিতে মদিনার শহরে যখন হাজির হয়ে গেলেন, তার জন্মভূমি ছেড়ে মদিনার মানুষগুলো নবীকে গ্রহণ করে নিলেন সাদর সম্ভাষণের মধ্য দিয়ে। নবীর যখন যেটা লাগে সেইটা নবীর সামনে হাজির করে দেওয়া হয়। এভাবে করে কোরআনও নাজিল করা হয়। 23টি বছর ধরে নবীর উপরে কোরআন নাজিল করা হয়। দুইটা ভাগে ভাগ। একটা ভাগে নবী আমার যতদিন মক্কা নগরীতে ছিলেন, ওই মক্কা নগরীতে থাকাকালীন যত আয়াত, যত সূরা নবীর উপরে নাজিল হয়, ওই সূরা ওই আয়াতকে একত্রিত করে মাক্কি সূরা বলে কোরআনে বর্ণিত করা হয়। অপরদিকে নবী আমার যখন মদিনায় হিজরত করে অবস্থান করেছিলেন, ওই মদিনায় থাকাকালীন যত আয়াত ও সূরা অবতীর্ণ নবীর উপরে করা হয়, ওই আয়াত ও সূরাকে উল্লেখ করে কোরআনের মধ্যে মাদানী সূরা নামে স্বর্ণ এভাবে করে সাজানো হয়। সুবহানাল্লাহ। নবীর কষ্টের জিন্দেগিতে নবীর আগমন রবিউল আউয়াল মাসে মিলাদুন নবীর মধ্য দিয়ে আমরা পালন করার চেষ্টা করি। অপরদিকে অন্য জায়গায় সিরাতুন নবী নামে আলোচনা করা হয়। বলে আমরা যদি একটা বিষয় লক্ষ্য করি, জন্মদিন মিলাদুন নবী, ওফাতুন নবী বিদায়ের মধ্য দিয়ে, সিরাতুন নবী 63 বছর জিন্দেগির মধ্য দিয়ে, এই সিরাতুন নবীর জীবনের আলোচনার মধ্য দিয়ে নবীর জন্ম, নবীর মৃত্যু, বলে নবী আসলেন কি নিয়ে, কি রেখে আবার বিদায় নিলেন, এইটা আমাদের জানার দরকার আছে না না? আল্লাহর নবী দুনিয়া আসলেন কি নিয়ে? তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ। নবী দুনিয়া আসলেন, দুইটা জিনিস রেখে গেলেন দুনিয়ার জমিনে। এই দুইটা জিনিস, একটা হলো কিতাবাল্লাহ, একটা হলো কোরআনুল কারীম। নামটা কি? একটু জবান করে বলেন কি নাম? কোরআনুল কারীম। এই কোরআন নবী আমার দুনিয়ার মানুষদের মাঝে রেখে গেলেন। আর একটা জিনিস রেখে গেলেন, নবীর জীবনের আদর্শ, যে আদর্শের বয়ানের আয়োজন করা হয়েছে। নবীর গোটা জীবনের আদর্শ আমাদের মাঝে সুন্নাতের পরিচয় রেখে গেলেন। কিতাবাল্লাহ আর সুন্নাত রাসূলিল্লাহ,
এই দুইটা সম্পদ নবী আমাদের মাঝে রেখে গেলেন। এই দুইটা সম্পদের ধারক এবং বাহক এই দুনিয়ায় আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। ঠিক কি না? নবী আমার গোটা জিন্দেগিতে এমন ভাবে চললেন দুনিয়ার মানুষগুলো যাতে সঠিক রাস্তা খুঁজে পায়, এই জন্য নবী আমার দুনিয়ার জিন্দেগিতে কষ্ট করে গেলেন। নবী আমার বলেন, ও আমার সাহাবীর দল, এই দুনিয়ার জমিনে তোমরা তোমাদের স্ত্রীকে মহব্বত করো, সন্তানকে মহব্বত করো, জমিন সম্পদকে মহব্বত করো, সম্মান ক্ষমতাকে মহব্বত করো। বলে দুনিয়ার সমস্ত ভালোবাসার বস্তু থেকে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাই, দুনিয়ার সমস্ত প্রিয় বস্তু থেকে যদি আমি রাসূলের মহব্বতের জায়গাটা বড় না করতে পারো, কশিন কালো আমি নবীর উম্মত তোমরা হইতে পারবা না। কে বলেছেন কথা? আল্লাহ রাসূল বলেছেন, হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নামকে ডরি না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নামকে ডরি না। রসুলের আদর্শ, রসুলের সুন্নাত, রসুলের ভালোবাসা একজন পরিপূর্ণ মুসলমান হওয়ার জন্য এটাই যথেষ্ট। কথা ঠিক কিনা? রসুলের আদর্শের বাহিরে কোনো মানুষ কোনো আদর্শ গ্রহণ করতে পারে না। এজন্যই পয়গম্বর আরবি এই দুনিয়ার জিন্দেগিতে তার জীবন আদর্শ রেখে গেলেন, আর এই পবিত্র কোরআনুল কারীম রেখে গেলেন, যেই কোরআনের মধ্যেই নবীর শ্রেষ্ঠত্বের মর্যাদার ঘোষণা নবী আমাকে কেন্দ্র করে আমাদেরকেও আল্লাহ জানায় দিলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবীকে আপনার সম্মান, আপনার মর্যাদা, আপনার চরিত্রের সমস্ত কিছুর শ্রেষ্ঠত্ব কে দিলেন? একটা আওয়াজ দিয়ে বলে আল্লাহ। আমার আপনার শ্রেষ্ঠত্বের মর্যাদা দেয় আমার আপনার নেতা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, এমপি, মন্ত্রী। নবীর চরিত্রের মর্যাদা, নবীর চরিত্রের সার্টিফিকেট কে দিয়েছেন? একটু আওয়াজ দিয়ে বলেন, কে দিয়েছেন? আল্লাহ। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবীকে আপনি বলেন উত্তম চরিত্রবান। সুতরাং নবীর জিন্দেগিতে নবী যা করেছেন কোরআন তার সাক্ষী, নবী যা করে গিয়েছেন হাদিস তার সাক্ষী। কোরআন আর হাদিসের সমন্বয় কিতাব আল্লাহ ওয়া সুন্নাত রাসূলুল্লাহ। আল্লাহ রসুলের হাদিসের মধ্য দিয়ে আরো পরিষ্কার করে আমরা জানতে পারি একজন মানুষ পরিপূর্ণ মানুষ হইতে হইলে, পরিপূর্ণ মুসলমান, পরিপূর্ণ উম্মত হতে হলে আল্লাহ রসুলের আদর্শের বাহিরে কোন আদর্শ গ্রহণ করার সুযোগ আমাদের আছে? কথা বলে আমাদের আদর্শ গ্রহণ করার সুযোগ নাই। এজন্যই আসুন চেষ্টা করে রসুলের জীবন আদর্শ জানা এবং বোঝা, সর্বশেষ আমাদের চরিত্রের মাঝে নবীর আদর্শ ঢোকানো। আল্লাহ রসুলের আদর্শ ছিল কি? একজন মুসলমানকে দেখা বলে সর্বপ্রথম সালাম দেওয়া। কি দেওয়া? সালাম দেওয়া। সালামের মধ্য দিয়ে কথা শুরু করা। একজন ব্যবসায়ীর জন্য তার ব্যবসা শুরু করার মাধ্যমে শুরুতেই ব্যবসার মধ্যে হালাল পথে ব্যবসা শুরু করা কার নির্দেশ? আরো জোরে বলেন। আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। আল্লাহ রসুলের নির্দেশ ব্যবসাকে হালালের মধ্য দিয়ে তোমাকে করতে হবে। তুমি যদি একজন দায়িত্ববান পুরুষ হও তাহলে তোমার দায়িত্ব শুধু ব্যবসার জায়গা না, তোমার স্ত্রীর হক, ছেলের হক, মেয়ের হক, সর্ব জায়গায় সবার হক আদায় করা কার দায়িত্ব? আমাদের দায়িত্ব। শিক্ষা দিয়েছেন কে? আল্লাহর নবী পয়গম্বরে আরবীর। পয়গম্বরে আরবীর জীবন আদর্শ থেকে যদি আমরা একটু শিক্ষা নিতে চাই,
বিদায় হজের বাসর নবী আমার সমস্ত সাহাবাদের মাঝে যখন নবী আমার হাজির হয়ে গেলেন, আল্লাহর নবী সমস্ত সাহাবাদেরকে ডাক দিয়ে বলতেছেন আরাফার ময়দানে, ও আমার সাহাবীর দল, আজকে থেকে আমার উপরে নতুন করে আর কোনো নবী আসবে না। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে জানায় দেয়, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু। নতুন করে জিবরাইল আলাইহিস সালাম কোনো বার্তা নিয়ে আসবেন না, নতুন করে আর কোনো কথা আমি নবীর উপরে আসবে না। অতএব যে কথাগুলো তোমাদের মাঝে আমি রেখে গেলাম, যে দাওয়াত তোমাদের মাঝে আমি দিয়ে গেলাম, আমি তোমাদের কাছে একটা প্রশ্ন করতে চাই। আল্লাহ তাআলা যে দায়িত্ব দিয়ে আমি নবীকে তোমাদের মাঝে পাঠিয়েছেন, এই দায়িত্বকে আমি সঠিকভাবে পালন করতে পেরেছি কিনা আমি একটু জবান খুলে আওয়াজ চাই। সমস্ত আরাফার ময়দানে সমস্ত সাহাবারা একই আওয়াজ, একই উত্তর, ও পয়গম্বর, আপনি শুধু আপনার দায়িত্ব কালেমার দাওয়াত দেন নাই। কারণ একজন মানুষ তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সে কিভাবে সে দুনিয়া আগমন করার পরে কিভাবে দুনিয়ার জীবন শুরু করবে, বলে ডান কানে আজান বাম কানে ইকামত। এই সন্তান দুনিয়ার জমিনে আসার পরে তার জন্য কি করা দরকার, কি করা দরকার না, সমস্ত কিছু শুরু থেকে মৃত্যু পর্যন্ত গোটা জীবনের শিক্ষা আপনি নবী নিজের হাতে কলমে দিয়ে গিয়েছে। আল্লাহর নবী যখন এই কথা শুনলেন, আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ আপনি সাক্ষী থাকেন, আজকে আরাফার ময়দানে সমস্ত সাহাবারা যে কথাগুলো বলতেছে, যে উত্তরগুলো দিচ্ছে, আমি জানি না আমি কতটুকু আমার দায়িত্ব পালন করতে পারলাম। সুতরাং ও আসমান ও আলা, আমি জানি না কতটুকু দায়িত্ব পালন করেছে, দায়িত্ব যা বলতেছে আপনি সাক্ষী থাকেন। কিয়ামতের ময়দানে যখন সমস্ত নবী, সমস্ত রাসূল, সমস্ত নবীর উম্মতরা হাজির হবে, ওই সময়টা আপনি সাক্ষী থাকেন। আজকে আমার সাহাবারা যে কথাগুলো বলেছে, ওই সময়টা আপনি সাক্ষী থাকবেন। আল্লাহ আমি নাকি দায়িত্ব সম্পূর্ণ পালন করতে পেরেছি। আল্লাহর ঘোষণা এসেছে, আমি আজকের থেকে দিনকে পরিপূর্ণ মোকাম্মল করে দিলাম, আমি আজ দিনকে পরিপূর্ণতা পৌঁছে দিলাম। আর কোনো নতুন করে কি আসবে না, যা কিছু দেওয়া হয়েছে ওইটার থেকে দুনিয়ার মানুষগুলো মানবে। সমস্ত সাহাবারা প্রশ্ন করলেন, কিছু কিছু সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে আমরা প্রশ্ন করতে চাই, আপনি যখন দুনিয়া থেকে বিদায় নেবেন, এই বিদায় নেওয়ার পর আমরা কার কাছে যাব? একটা সমস্যায় পড়লে সমস্যার সমাধানের জন্য, একটা বিপদে পড়লে বিপদ থেকে বাঁচার জন্য কার কাছে যাব একটু বলেন। আল্লাহর নবী তখন বললেন, ও আমার সাহাবীর দল, আমি তোমাদের মাঝে দুইটা জিনিস রেখে যাই, একটা হলো কিতাব আল্লাহ, আর একটা হলো সুন্নতে রাসূল। জবান করে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পরের জায়গা পরের জমি ঘর বানায়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমি ঘর বানায়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। ঠিক কিনা? নবী আমার দুইটা জিনিস রেখে গেলেন, একটা হলো কিতাব। নামটা কি বলেন? কিতাব, কোরআন। কোরআনের শিক্ষা অন্ততপক্ষে আমি শুরুতেই বলেছি, আমাদের প্রত্যেকের অন্ততপক্ষে 4 থেকে 5টা সূরা শেখা দরকার। একজন মুসলমান পুরুষ হোক মহিলা হোক, যে কথাগুলো বলছি বা সন্ধ্যা থেকে পর্যন্ত আসছে, এই সমস্ত কিছু একটা জায়গায় জমা হয়। জায়গাটা কি জানেন? জায়গাটার নাম হলো ঈমান। আপনার অন্তরে ঈমান শক্তি যতটুকু আছে, ক্যাপাসিটি যতটুকু আছে, আল্লাহর উপরে ভরসার জায়গা ওই অনুযায়ী আপনার এই কথাগুলো আমলনামায় যোগ হচ্ছে। একটা সংখ্যা থাকলে পরে তার মাথায় একটা 0 দিবেন, কত হবে? 10। 10-এর পরে আরেকটা 0 দিলে কত হবে? একটু জবান খুলে বলতে হবে তো ভাই। 100। 100-এর পর আরেকটা 0 দিলে কত?
যত জিরো তত সংখ্যা বাড়তে থাকবে। তা ঈমান পরিচয় হলো একটা সংখ্যা। এই সংখ্যাটা আসে 5 ওয়াক্ত নামাজের মধ্য দিয়ে। কয় ওয়াক্ত নামাজের মধ্য দিয়ে? না সাপ্তাহিক জুমার নামাজের মধ্য দিয়ে। এই ঈমানটা আসে বাৎসরিক 2 ঈদের নামাজের মধ্য দিয়ে না। যারা ভিতরে অবস্থান করেছেন, বাহিরে যে সকল মা বোনেরা আছেন, সবার উদ্দেশ্য করে আমি একটা কথা বলতে চাই, যে কথাটি হলো আমরা সবাই মুসলমান। প্রথমত এই মুসলমানিত্ব ঠিক রাখার জায়গা একটা, সেই জায়গাটার নাম কি? ঈমান। কথা বলেন না কেন? ঈমান। ঈমান যদি ঠিক থাকে তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ বললে লাভ আছে। ঈমান যদি ঠিক থাকে আল্লাহ বললে কি আছে? কথা বলেন। ঈমান যদি থাকে আলিফ বললেও লাভ আছে। এজন্য ঈমান ঠিক রেখে মসজিদে এসেছেন, বয়ান শুনছেন, আওয়াজ দিয়েছেন, সওয়াব যোগ হচ্ছে। ঈমানটা হলো এক সংখ্যা। পর্দার অন্তরে আমার যে সকল মা বোনেরা আছেন, মা আপনাদের জন্য এই দুনিয়াতে জান্নাত কামাই করা আমরা পুরুষদের থেকে অনেক সহজ। কথা বলেন ঠিক কিনা? মা আপনার জন্য দুনিয়ার জিন্দেগিতে জান্নাত কামাই করে নেওয়া খুবই সহজ। বলে কেমনে সহজ? 1 নম্বর, আপনি আপনার স্বামীর আনুগত্যশীলতার পরিচয় দিবেন। আনুগত্যশীলতার পরিচয় দিতে গিয়ে এই স্বামীর সম্পদের হেফাজত, আনুগত্যশীলতার পরিচয় দিতে গিয়ে স্বামীর সন্তানের হেফাজত, আনুগত্যশীলতার পরিচয় দিতে গিয়ে এই স্বামীর মা বাবার প্রতি ইহসান করা। এক কথায় এই স্বামী যেটা পছন্দ করে সেইটা আপনি মা আপনাকে করতে হবে। এইটা যদি আপনি করতে পারেন, আপনি নেককারিনী হতে আপনার বেশি কষ্ট হবে না। এজন্য অনেক সময় দেখা যায় অনেক জায়গায় স্বামী স্ত্রীকে তালাক দেয়, আবার অনেক জায়গায় স্ত্রী স্বামীকে ডিভোর্স দেয়। বলে সব সমস্যার একটা জায়গায় সমস্যা। সেই সমস্যাটা হলো আজকে আমার মা বোনদের মাঝে স্বামীর প্রতি আনুগত্যশীলতা নাই। স্বামীর প্রতি যে স্বামী ভক্ত স্ত্রী। 1 নম্বর, মা আপনি যদি জান্নাত কামাই করে নিতে চান, আপনাকে ব্যবসায় নামতে হবে না, চাকরিতে যেতে হবে না, বিপর্যয় চলতে হবে না। সুতরাং একটা জায়গা 1 নম্বর কাজ, আপনি আপনার স্বামীর প্রতি আনুগত্যশীলতার পরিচয় দিবেন। স্বামীর কথার বাহিরে কোশ্চিনকালেও কোনো কাজ করা যাবে না। এইটা আপনার কাছে আমার অনুরোধ। 2 নম্বর, আপনি পর্দার অন্তরায় থেকে আল্লাহর হুকুম নামাজ পড়বেন। কি পড়বেন? নামাজ পড়বেন, রোজা রাখবেন, ইসলামের যত হুকুম আকাম আছে সব কিছু করবেন। মা আপনি যদি আপনার সতীত্ব হেফাজতের মধ্য দিয়ে, স্বামীর আনুগত্যতার মধ্য দিয়ে যদি নামাজ রোজা ঠিক মতন আপনি করতে পারেন, আল্লাহর অতি নিকটবর্তী হয়ে যাইতে পারবেন, নেককারিনী একজন মহিলা। ঠিক কিনা? কথা বলে। আমাদের পুরুষ হিসেবে আমাদেরও কিছু দায়িত্ব আছে। আমার স্ত্রীর যখন যেটা লাগে সামর্থ্য অনুযায়ী স্বামীর সেটা দেওয়া। স্ত্রীর যদি সময় যেটা লাগে সেটা যদি দিতে পারি, স্ত্রী কখনো কোশ্চিনকালও বাহিরে যেতে পারে না। সুতরাং এজন্য চেষ্টা করি আমার মা বোনেরা যারা আছেন, স্বামীর খেদমত করবেন, বাবা মার প্রতি ইহসান করবেন, সন্তানেরাও আদায় করবেন। স্বামীর কথার বাহিরে কখনো কোশ্চিনকালেও কোনো জায়গায় যাওয়া যাবে না। আল্লাহ আমাদের প্রত্যেকের মা বোনদেরকে হেফাজত করুন। সবাই বলে আমিন।